ভিডিওটা হয়তো আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা না স্মৃতিস্বরূপ। কারণটা হচ্ছে গত 18/জুন/2021 আমার ঠাকুরদাদা মারা যায়। দুমতে হয়তো তার শ্রাদ্ধশান্তি হয়েছিল তখন, কিন্তু ভোজ দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ তখন ছিল প্রচুর করোনার চাপ, তখন প্রচুর রেস্ট্রিকশন ছিল সরকার থেকে। তাই আর হচ্ছে বর্ষাকাল ছিল, আষাঢ় মাস, হয়তো বা শ্রাবণ মাস, আষাঢ় মাসের মাঝামাঝি। তো হচ্ছে তখন প্রচুর বর্ষা ছিল, এই জন্য এত মানুষের আয়োজন, তো আমরা আর কি তখন ভোজ দিতে পারি নাই। তো গত 25শে নভেম্বর 2021 আমাদের শুরু হয় ভোজের কার্যক্রম। তখন হচ্ছে হালকা হালকা শীত পড়তেছে, এরকম একটা সময়, যখন বর্ষা নাই। তো এরকম সময় আমরা শুরু করতে যাচ্ছিলাম। প্রায় 1000 মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম আমরা। প্রত্যেকের বাড়ি বাড়ি যে নিমন্ত্রণ করা, 1000 মানুষের বাড়ি যে নিমন্ত্রণ করা, এটা অনেক টাফ ব্যাপার, বাট সেটাও করছিলাম আমরা। শুরু হলো বাড়িতে কাজ, উঠান পরিষ্কার করা, কাঠ কাটা, তো সব মিলাই আর কি আমাদের বাড়িতে শুরু হয়ে গেল কাজের মহা আড়ম্বর। কাজ চালাতে গেলে বার বেরিয়ে উঠে যাবে। দেখুন দিদিকে করুন তোমার ভাই কই? তোমার ভাই কই? ভাই বাড়ি তা নিয়ে আসেনি কেন? হ্যাঁ তোর ভাইকে সকালে ইস্যু করেছে না? কিছু কথা, সেটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড নিয়ে সারাদিন বাসে ঘুরে বেড়াবা, হাত ভাড়া, কোনো সমস্যা নেই। গার্লফ্রেন্ড হাত ভাড়া, তুমিও হাত ভাড়া, যদি কলেজ কাট থাকে, কলেজ গাড়ি থেকে করে হাত ভাড়া, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্বিঘ্নে তুমি বাসে চড়বা, ফেরি। দাদা আপনার কিছু মন্তব্য? না, আমার মন্তব্য আমি পরে ব্যক্ত করছি। আপনার কিছু মন্তব্য আছে নাকি? আমার মন্তব্য আছে, আমাদের রূপমের ঢাকায় বাড়াবো, তার সামনে স্ত্রী দুজন ধরে হাত ভাড়া। কি হল? এই অনুভূতিটা আপনার কেমন লাগছে? এই অনুভূতি আমার খুব সুন্দর লাগছে। আমি শিহরিত। আমি একটা মন্তব্য রাখতে চাই। বিপ্লব দা, ফটিক আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি আর কি বলবো, আজকে আমার প্রিয়, সবার প্রিয় দাদুর ভোজ হচ্ছে। এই উপলক্ষে আমরা সবাই কাজ করছি, কিন্তু আমি তো বসে আছি। এটা তো একটা ভালো রাত। ওই মোটরসাইকেলে কিনে আসছে, একটু ভিডিও করেন, ভিডিও করেন।